হ্যালো মাই বিউটিফুল পিপলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেন্টাল বাস্কেটি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকের দিনটা আমি শুরু করছি সবাইকে সুপ্রভাত জানিয়ে। এই হচ্ছে আমাদের মন্দির, আর মন্দিরে আমাদের শান্তিমাতা আর হরিগুরু। আপনারা তো জানেনই আমরা কোন ঠাকুরের পুজো করি। পাশে রয়েছে ঠাকুরদা ঠাকুমা, আর এই পাশে রয়েছে দাদু, আর এই যে জেঠিমা সকাল সকাল মন্দির পরিষ্কার করছে পুজো দেওয়ার জন্য। আমি স্নান করে চলে এসেছি। এই দেখুন আমার স্নান হয়ে গেছে। আমি এখন জেঠিমাকে গিয়ে পুজোর সমস্ত কিছুতে হেল্প করব। আমাদের মেন পুজো হচ্ছে নিচে গোডাউনে, আর কি পুজো কেমন পুজো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, পাশে থেকো, আর ফুল ভিডিওটা দেখো। চলুন। জেঠিমা বাড়িতে এলে জেঠিমাকে দিয়েই পুজো করায়, কারণ জেঠিমা আমাদের থেকে অনেক ভালো পুজো করতে পারে। আমি মহাদেবের পুজো করি ঠিকই, কিন্তু আমি অতটা নিয়মকানুন জানি না। আমাদেরও সেম ঠাকুরের আমি অতটা নিয়মকানুন জানি না। আমি যতটুকু পারি ততটুকু করি। নিচে গোডাউনে সব কিছু নিয়ে আসা হয়েছে। বৌদি এসেছিল, জয়া বৌদি। তো জয়া বৌদি আমাকে একটু হেল্প করছিল, মা উপরে কাজ করছিল, আর এই যে জেঠু খাতা লিখছে। মেন আমাদের হচ্ছে গণেশ পুজো আর খাতা পুজো, এই দুটোর উপর ভিত্তি করেই আমাদের দোকানের পুজো হয়। প্রতি বছর দোকানের পুজো দোকানেই হয়, কিন্তু লকডাউনের পরের থেকে বাড়িতেই পুজো করা হচ্ছে। আর এই বছরের পুজোটা খুব ছোট করেই হয়েছে, বেশি কাউকে সেরকম একটা বলা হয়নি। বাবা যাদের সাথে বিজনেস করে তাদেরকে বলা হয়েছে, আর আমাদের পাড়ার সবাইকে বলা হয়। আর এই দেখুন জেঠু খাতা লেখা হয়ে গেছে। এবার 1 টাকার কয়েন দিয়ে জেঠু এই যে খাতার উপরে সিঁদুর দিয়ে একটা ছাপ দিয়ে দিচ্ছে। আমি জানি না এটা কেন করে, কিন্তু আমি ছোটোবেলার থেকেই জেঠুকে দেখছি, কখনো জিজ্ঞাসা করিনি। এটা করলে হয়তো ভালো হয়। আর প্রত্যেকটা খাতা, যে কটা খাতায় বাবা লেখে, সমস্ত খাতায় জেঠু এইভাবে প্রথমে কিছু একটা লেখে, তারপরে 1 টাকা দিয়ে সিঁদুর দিয়ে সুন্দর করে একটা ছাপ বসিয়ে দেয়। আপনারা কি জানেন এটা কেন করা হয়? আপনারা যদি জেনে থাকেন আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এদিকে জেঠিমা নারকেল কুড়াচ্ছিল, কারণ ওখানে আমাদের ভোগে দেওয়া হবে। আর এই যে ঘটে জেঠু জল ঢালছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমি রেকর্ড করেছি, কারণ পরে আমি যাতে দেখতে পারি যে জেঠু কীভাবে কী করেছিল। এগুলো একটা মেমোরি। ভিডিওগুলো করি এই কারণেই আমি, যাতে আমি পরে ভিডিওগুলো দেখতে পারি আর দেখে ভালো লাগতে পারে। আর এই যে আমাদের গোডাউন, আমাদের মেইন বিজনেস হচ্ছে পাটের বিজনেস। তো সেই কারণেই বাবা এইভাবে গোডাউনে পাট স্টক করে তারপরে বিক্রি করে। আর এই যে দেখতে পাচ্ছেন জেঠু পরপর সমস্ত কিছু কিভাবে কি করতে হয় করছে। এইভাবে পুজোটা করা হয়। আর এই দুটো ঘট বাইরে দেওয়া হবে, আর এই যে আর একটা ঘট, এটা গণেশ ঠাকুরের সামনে বসবে। যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকেই জেঠুকে চিনেছি। আর জেঠু সেই ছোট্ট থেকে এই দোকানের পুজোটা করছে। অ্যাকচুয়ালি দোকানের পুজো আর আমাদের বাড়ির ঘট পাল্টানোর পুজোটা জেঠুই করে। আর জেঠুর বাড়ি হচ্ছে বর্ধমানে। আমি জেঠুর পাশেই বসেছিলাম আর হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। জেঠুর এখন অনেকটাই বয়স হয়েছে, জেঠু আগের মতন সেইভাবে পারে না, তাই আমি জেঠুর হাতে হাতে সব কিছু করে দিই। এটা আমি আজকের থেকে করছি না, এটা আমি ছোটো থেকেই করছি। যতটুকু পারি, যতটুকু মার কাছ থেকে দেখে শিখেছি ততটুকুই আমি করি। এই যে আমার জেঠিমা বাইরে এই যে ঘট বসিয়ে এই যে এখন ঘটের পুজো করে দিচ্ছে। আগে আমরা বাইরের পুজোটা করব, তারপরে আমরা গিয়ে গণেশ ঠাকুরের পুজো করব। আর বাড়ির পাশের আমাদের বৌদি এসেছিলো, বৌদি আমাদের অনেক হেল্প করেছে। আচ্ছা চলুন, এখানে ভয়েস আর দেবো না, আপনাদের ভিডিওটা এইভাবেই শেয়ার করি।
এই যে আমাদের বাড়িতে মিষ্টি আনা হয়েছে, সাথে সিঙ্গারা, ভুজিয়া আর নিমকিও আনা হয়েছিল। এখানে মা গণেশ ঠাকুরের জন্য মিষ্টি নিচ্ছে, কারণ ফার্স্ট গণেশ ঠাকুরকেই আমরা ভোগ দেব, তারপরে গিয়ে আমরা সবাইকে প্রসাদ বিতরণ করব। এখানে 3 গামলা মিষ্টি আনা হয়েছে। এক গামলায় আছে হচ্ছে 600 সাদা মিষ্টি, আর এক গামলায় আছে হচ্ছে 300 কালো মিষ্টি। আর সিঙ্গারা কতগুলো আনা হয়েছিল তা আমার খেয়াল নেই, বাবার কাছ থেকে পরে আর শোনা হয়নি। এখানে আমি জেঠুকে হাতে হাতে হেল্প করে দিচ্ছি। এই যে তীর কাঠিগুলো আছে এগুলো আমি জেঠুকে দিলাম। তারপরে জেঠু ওই যে মাটির 4টে দলা করা আছে ওতে গেঁথে তারপরে আমাকে বললো যে সুতলিটা খুলে দে, আমি সুতলিটা খুলে দিলাম। পাশে কাকা, জেঠিমা, মা সবাই ছিল। আমি যেটুকু বলছিলাম আস্তে আস্তে করো। আর আমার চুলগুলো দেখছেন তো খুলে গেছে। কি হলো, হঠাৎ করে দেখলাম যে চুলের ক্লিপটা ভেঙে গেল, আর উপরে গিয়ে ক্লিপ আনা হয়নি। এখানে পুজো শেষ করেই তারপরে উপরে গিয়েছিলাম। এখানে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে, আর জেঠু প্রত্যেকটা থালায় হাত রেখে একটা করে মন্ত্র বলছে। আচ্ছা বলুন তো আমার জেঠুর বয়স কত হতে পারে? আমার জেঠুর অনেক বয়স, 80-র উপরে। জেঠু আগের মতন এখন হাঁটাচলা করতে পারে না, খুব কষ্ট হয় জেঠুর এখন। আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। আমাদের তো পাটের বিজনেস, তাই যারা যারা প্রসাদ নিতে এসেছিলো সবাই পাট নিয়ে এসেছিলো, 1 বস্তা 2 বস্তা। সারাদিন পরে কাজ বাজ না করে আমি এখন এখানে এসেছি বৌদিকে দেখতে, হেল্পও করতে আসি নাই। সো গাইস, সারাদিন খাটাখাটির পরে এখন হচ্ছে রাত 10:30 বাজে। সব কিছু টোটালি কমপ্লিট করে আমি উপরে চলে এসেছি। সো আজকের মতন ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। চলো গাইস, টাটা, নেক্সট ভিডিওটা আবার দেখা হবে। বাই বাই।